আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইকো পার্ক ট্যুরের আমার এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি প্রথম পর্বটা আপনাদের সবার ভালো লেগেছে। প্রথম পর্বে আমি আপনাদেরকে একটা স্পেশাল রাইড রেঞ্জার, যেটা ইকো পার্কের বিশেষ আকর্ষণ, সেই রাইডটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। আজকের এই পর্বে আসুন আমরা ইকো পার্কের বাকি যে রাইডগুলো আছে এবং আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি। চলুন তাহলে আমরা এক্সপ্লোর করা শুরু করি। ইকো পার্কের এই দোলনা রাইডটি দর্শনার্থীরা অনেক উপভোগ করেন। আমি খেয়াল করে দেখেছি যে যত সময় আমি ওখানে ছিলাম এই রাইডের আশেপাশে দর্শনার্থীদের লাইন ছিল রাইডে ওঠার জন্য। এই ভাইটি আজকে ছুটি দিনে পরিবার পরিজন নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য ইকো পার্কে চলে এসেছেন। চমৎকার এই রাইডটি শেষ হয়ে গেল। রাইডে এখন যারা বসে আছেন তারা নেমে যাবেন এবং পরবর্তীতে যারা লাইনে আছেন তারা এখন রাইডে উঠবেন। ইকো পার্কের আশেপাশের পরিবেশ এতটাই সুন্দর যে আপনি যদি কোনো রাইডে নাও উঠেন, নদীর পাড়ে বা কোনো ছাউনিতে যদি বসেও থাকেন, তারপরেও আপনার সময়টা খুব সুন্দর কেটে যাবে। এটা সেই ফ্রিসবি রাইডটা। ভিডিও শুরুতে এই রাইডটাকে আপনারা চলতে দেখেছেন। তা এখন এর আগে যারা উঠেছিল তারা নেমে গিয়েছেন এবং নতুন আরেকটি টিম এসে এখানে বসেছেন রাইডে চড়ার জন্য। সম্পূর্ণ সিটটা ফিল আপ হয়ে গেলে তখন রাইডটাকে ছাড়া হবে। বন্ধুরা, ইকো পার্কে ঘুরতে ঘুরতে যদি আপনার গলা শুকিয়ে যায় বা কিছু খেতে ইচ্ছা করে, তাহলে এখানে আপনি কয়েকটা জায়গা পাবেন যেখানে নানান ধরনের স্ট্রিট ফুড বা খাবার পাওয়া যায়। যেমন এখানে যেই জায়গাটা দেখছেন, এখানে ঠান্ডা পানি, আইসক্রিম ইত্যাদি পাওয়া যায়। এবং এর পিছনে যে জায়গাটা দেখছেন, অনেক লোকজন বসে আছে সিটের মধ্যে, সেখানে আপনারা ফুচকা, চটপটি এই জাতীয় খাবার পাবেন। এছাড়াও ইকো পার্কে ফুড কোর্ট আছে। ফুড কোর্টটা ইকো পার্কের সামনের দিকে। আমি অবশ্যই আপনাদেরকে ফুড কোর্টটা দেখাবো। বন্ধুরা, আপনারা সামনে একটি স্টল দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে এই ফুচকা চটপটি স্টল।
এখান থেকে আপনারা ফুচকা, চটপটি, নুডলস আরও কিছু খাবার আছে, যে খাবারগুলো এখানে অর্ডার করতে পারবেন। অর্ডার দিয়ে হচ্ছে যে আপনি টেবিলে বসে থাকবেন, অথবা হচ্ছে সেলফ সার্ভিস হিসেবে আপনি অর্ডার করে খাবার সে সার্ভ করা হয়ে গেলে আপনি গিয়ে নিয়ে এসে টেবিলে বসে খেতে পারবেন। বন্ধুরা, ইকো পার্কটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই পার্ক থেকে আপনি বুড়িগঙ্গা নদীর একাংশ খুব চমৎকারভাবে দেখতে পারবেন। এখানে রেলিং এর পাশে যদি দাঁড়ান, আপনি নদীতে আসা যাওয়া করা বিভিন্ন লঞ্চ, স্টিমার, জাহাজ সবই দেখতে পারবেন। এবং ওই পারের কিছু এলাকা, যে এলাকাতে স্টিমার, লঞ্চগুলো সার্ভিসিং করা হয়, সেই জায়গাটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। সন্ধে হব একটা টাইম, সূর্য মামা অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং সূর্য মামাকে গোলাপি দেখা যাচ্ছে। এবং নদীর পাশে দুটো ছোট স্টিমার বেঁধে রাখা হয়েছে। চমৎকার একটা বাতাস দিচ্ছে এবং এই বাতাসে হালকা হালকা ঢেউ নদীর বুকে বয়ে চলছে। তো এটা দেখতে খুবই ভালো লাগছে। আপনারা যখন যাবেন তখন একটু সময় করে এখানে 10-15 মিনিট দাঁড়াবেন, বা পাশেই বেঞ্চ আছে, বেঞ্চে বসে কিছুটা সময় পার করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আমার মতে এই সরু রাস্তাটি এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা, কারণ এখানে ডান পাশে আপনি তাকালে পুরো পার্কটি দেখতে পাবেন। পার্কের যতগুলো রাইড আছে সমস্ত রাইডই এখান থেকে দেখা যাবে। এবং ডান পাশে যদি তাকান তাহলে সম্পূর্ণ নদীটা দেখতে পারবেন, এবং ওই পারে যেই লঞ্চ মেরামতের যে জায়গাটা, সেখানেও দেখতে পারবেন লোকজনরা কাজ করছে। আর কিছুক্ষণ পর পর এখান দিয়ে একটার পর একটা লঞ্চ, স্টিমার তো যাচ্ছেই, সেটা দেখো আপনাদের খুব ভালো লাগবে। তো লঞ্চ, স্টিমারগুলো দেখতে সবচেয়ে ভালো লাগে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা লঞ্চগুলো হচ্ছে আলো জ্বালিয়ে এই পথ দিয়ে যাওয়া আসা করে। সামনে BIWT এর একটি জাহাজ দেখা যাচ্ছে। খুব সম্ভবত কোনো লঞ্চ বা স্টিমার যদি বিপদে পড়ে তাহলে এই জাহাজ তাকে উদ্ধার করতে যায়। এই মুহূর্তে নদীতে পানি কম। বৃষ্টির দিনে যখন প্রচুর বৃষ্টি হয় তখন হচ্ছে পানির হাইট আরো বৃদ্ধি পায়। চলতে চলতে সামনে এই সুন্দর দোলনা রাইড পড়লো। এই রাইডের একটা বিশেষত্ব আছে। এই রাইডের বিশেষত্ব হচ্ছে যে আপনি এই রাইডে উঠলে যখন একদম উঁচুতে থাকবেন তখন পাশের নদী এবং পার্কের বিশাল একটা অংশ আপনি এই রাইড থেকে দেখতে পারবেন।
বন্ধুরা, ইকো পার্কের প্রায় প্রতিটি রাইডের পাশেই আপনারা কাউন্টার পেয়ে যাবেন। আমার পিছনে পুরুষ এবং মহিলাদের নামাজের স্থান রয়েছে এবং পাশে পিছনে ফুড কোর্ট দেখা যাচ্ছে। আমরা ফুড কোর্টের সামনে যাব একটু পরে। ইকো পার্কের চারিদিকে অনেক বড় বড় গাছপালা রয়েছে। প্রতিটি রাইডই হয় কোনো গাছপালার নিচে অথবা গাছপালার পাশেই করা হয়েছে। তো এখানে গাছপালার ছায়ায় দাঁড়িয়ে আপনারা প্রতিটা রাইড উপভোগ করতে পারবেন। ব্লু পাল উইন্ডের ভিতরে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড রয়েছে। চলুন আপনাদেরকে প্রতিটি রাইড গুলো ঘুরিয়ে দেখাই। এখানে বাচ্চাদের চড়ার জন্য ঘোড়া, ছোট প্লেন, লাফালাফি করার জন্য জায়গা, এছাড়াও আরো কিছু রাইড আছে এখানে। বাচ্চারা এই রাইডগুলোতে উঠতে অনেক পছন্দ করে। সবচেয়ে বেশি মজা পায় যে লাফালাফি যে রাইডটা আছে, সেই লাফালাফি রাইডে বাচ্চারা সবচেয়ে বেশি মজা পায়। এই ছোট্ট সোনামণিটা কি সুন্দর করে লাফাচ্ছে। লাফাতে যে ওর ভালো লাগতেছে ওইটা ওকে দেখে বোঝা যাচ্ছে। বন্ধুরা, সামনেই ভিডিও গেম জোন এবং ফুড কোর্টটা আছে। তো আমরা এখন এই জায়গাটা একটু দেখবো যে এখানে কি কি আছে। এখানে ছোট্ট একটা রাইড আছে, এখানে বাচ্চারা লাফালাফি করছে। এখানে গেম জোনের ভিতরে রুমটার ভিতরে হচ্ছে অনেকগুলো ছোট ছোট বল রেখে দিছে। বাচ্চারা এই বলের মধ্যে হাঁটছে, খেলছে, বল ছোড়াছুড়ি করছে। তারপরে এরকম স্লাইডার আছে, লাল কালারের যে স্লাইডার গুলো দেখছেন, এখানে হচ্ছে পিচ্ছিল খেয়ে উপর থেকে পড়ছে বাচ্চারা। বন্ধুরা, চলুন আমরা ফুড কোর্টটা দেখে আসি। ফুড কোর্টে হচ্ছে খাবার পাওয়া যায়, তাদের দাম কত এগুলো একটু আমরা দেখে নিই। ফুড কোর্টের বাইরে রয়েছে ফ্রিজ। এই ফ্রিজে আইসক্রিম, পানির বোতল, সফট ড্রিঙ্কস, নানান ধরনের পানি টাইপের ঠান্ডা খাবার পাওয়া যায় এখানে। এছাড়া ফুড কোর্টে রয়েছে নুডলস, পাস্তা, চিকেন ফ্রাই সহ নানান ধরনের খাবার। আপনারা এখানে এসে যে কোনো ধরনের খাবারই অর্ডার করতে পারবেন।
এবং অর্ডার করার পরে বাইরে যেই বসার জায়গাগুলো দেখছেন, এখানে কোনো একটি টেবিলে বসে আপনি এই খাবারগুলো খেতে পারবেন। বন্ধুরা, আশা করি এই ইকো পার্ক ট্যুরের প্রথম এবং দ্বিতীয় পর্বে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।